চায়নাবাদ এক, যেটার কথা হয়তো অনেকে জানতোই না, এখন এই জায়গাটাও ভাইরাল হয়ে গেছে। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এটা ছিল ক্রসবার এক, যেটা খোকসাবাড়ি ইউনিয়নের মধ্যে পড়ে। ক্রসবার একে কিন্তু তেমন কিচ্ছু নাই, শুধু একটা রাস্তার সাইড দিয়ে কিছু গাছগাছালি, মানে প্রাকৃতিক পরিবেশ বলা চলে। একদম নীরব স্তব্ধ, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে কিন্তু তেমন কিছুই নাই, কারণ অনেকে বলতেই পারেন আমরা বাঙালি, ভুল ধরতে মানে এক্সপার্ট। এখানে আসলে অনেক সুন্দর একটা ভিউ পাবেন। অলরেডি যারা এখানে এসেছিলেন বা এই জায়গায় এর আগেও আসছেন, তারা হয়তো জানেন যে এই পাশটার ভিউটা কত সুন্দর আসে। এখন তো পুরো ফেসবুক, টিকটক একদম ভর্তি এই ভিউটা। আমার তো বেস্ট একটা প্লেস মনে হয় যখন এখানে আসি, বা আমি যে টাইমে আসি একদম বৃষ্টির আগে আগে বা বৃষ্টির সময়, ওই মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমার তো সাধের মন বধুয়া হায় রে, কি জানে কি করে। আমি তো এই জায়গাটার একদম প্রেমে পড়ে গেছি। এই জায়গাটার লোকেশন আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছেন, কিন্তু আমি লোকেশনটা দিতে পারি নাই। এটা ছিল খোকসাবার ইউনিয়নের মধ্যে। আমার মনে হয় এস রোড থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হচ্ছে এখানে নিয়ে আসবে। আমি ওইভাবে কোনো কিছু চিনি না। আমার মনে হয় রানী গ্রামের ভিতর দিয়ে এটা আসে, সোনগাছা ইউনিয়নের ভিতর দিয়ে ওইদিকে আসা যায়। আমার ওইভাবে ধারণা নাই বা জানা নাই। আমার মনে হয় সিরাজগঞ্জের ভিতর আর কিছু থাক না থাক, কিছু জায়গা আছে যেটা একদম খোলা পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, দেন মনোরম পরিবেশও বলা চলে। একদম যমুনা নদীর পাশ দিয়ে বয়ে চলা এই জায়গাগুলো কিন্তু একদম বেস্ট। অন্য অন্য শহরে হয়তো অনেক ঘোরার জায়গা থাকতে পারে, কিন্তু এরকম সুন্দর খোলামেলা জায়গা, এরকম বাতাস, এরকম ওয়েদার কোথাও পাবেন না। এই জন্য এই জায়গাগুলো খুবই ভালো লাগে। আমার মনে হয় যে খুব খুব খুবই ভালো লাগে। আর এই জায়গাগুলো মনে হয় বৃষ্টির দিনে আসল সৌন্দর্য ফিরে পায়। আমার মনে হয় যে চারপাশটা অনেক ভালো লাগে, তখন নিরিবিলি হয়ে থাকে, পরিবেশটা একদম দারুণ। তারপরে দেখো এই পাশে কিছু গাছগাছালি ছিল, এখানে আমি সুন্দর ছবি উঠতেছিলাম। হয়তো অনেকে ভাবতে পারেন শুধু পাহাড়ের ওখানেই খালি সুন্দর মানে ভিউ আসে, তা না। এই পাশে যে গাছগাছালি আছে, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি ওঠা যায় বা ভিডিওতে অনেক সুন্দর আসে। আমার মনে হয় এই গাছগুলো আমাদেরকে অনেকটাই আরাম দিচ্ছে। যারা এখানে কাজ করে, কাজ শেষে ক্লান্তময় শরীরে এখানে বসে থেকে তারা রেস্ট নিতে পারে, এটা ওদের জন্য একটা প্লাস পয়েন্ট। তারপর এই পাশটা দেখো কত সুন্দর লাগছে না? এমনিতে এদিক দিয়ে মানুষজন খুবই কম থাকে। মানে এই জায়গায় ঘুরতে মানুষ খুব কমই আসে, এলাকার মানুষজন টুকটাক যারা। এখানে দেখলাম যে পোলাপানরা সব গোসল দিচ্ছে। এখানে তখন ধানের কাজের সময় গিয়েছিলাম, তখন তারা ধানের কাজ করছে। আর এটা যদি বৃষ্টির সময় হইতো, এই ওয়েদারটা আরো সবচেয়ে বেশি ফুটে উঠতো। আগের মানুষ কত কষ্ট করে জীবনযাপন করতো, তাই না? এখন তো এসব দেখাই যায় না। এখন তো একদম ডিজিটাল বাংলাদেশ বলা চলে, সব রেডিমেড পাওয়া যায়। এখন ধানটাও জমি থেকে একদম রেডিমেড করে বাসায় নিয়ে আসা হয়। যেহেতু এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা ছিল, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটা একটু তুলে ধরলাম, এটাই আর কি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর এখানে কে কে এসেছিলে?